কাঁচা আমের ঝুরি আচার শুনলেও মনটা ভরে যায়, তাই না? ঠিক তাই। দেখুন, আজ আমি কাঁচা আম দিয়ে ঝুরি আচার করে দেখাবো। এই ঝুরি আচারটা আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার অনেক অনেক পছন্দ করেন। তো এই ঝুরি আচারটা করার জন্য প্রথমে আমি গাছ থেকে অনেকগুলো আম পেড়ে নিয়েছিলাম। এর মধ্যে বেছে বেছে বড় যেগুলো আম সেগুলো কিন্তু আমি নিয়েছি। নিয়ে উপরের খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু খোসা দিয়েও করতে পারেন, মানে খোসাটা সহ করতে পারেন। তো দেখুন, আমি পরিষ্কার পানিতে ধুয়ে খুব সুন্দর করে একটা গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে বা বটি দিয়ে বা নাইফ দিয়ে ঝুরি ঝুরি করে কেটে নিতে পারেন। তারপরে এই গ্রেট করা হয়ে গেলে এই আমগুলোকে খুব সুন্দর করে পরিমাণ মতো চিনি দিয়ে আমি মিশিয়ে 20 মিনিট বা 30 মিনিটের জন্য রেখে দেব। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বেশিও দিতে পারেন। আর আমি একটু বেশিই দিয়েছি, কারণ আমি একটু মিষ্টিটা পছন্দ করি, টকটা আমার ভালো লাগে না। আর এদিকে দেখুন, খালেদার মা আমার মাছগুলো পরিষ্কার করা নিয়ে খুব ব্যস্ত হয়ে আছেন। এদিকে বৃষ্টি আসা আসা মনে হচ্ছে, কখন বলে ঝরঝর করে বৃষ্টি নেমে পড়বে। তো আমিও চলে গেলাম। এই যে দেখুন, আমার একদম ঝরঝরে আহ মানে কুচি করা গ্রেট করা আম, এই আমগুলোর মধ্যে এখন চিনি দিয়ে, পরিমাণ মতো চিনি দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে রেখে দেব। রেস্টে রেখে দেবো 20 থেকে 30 মিনিট, বেশি রাখলে কোনো সমস্যা নেই। আর রেস্টে রাখার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আচার যে করব তার একটা মশলা তৈরি করে নেব। তো মশলাটা তৈরি করার জন্য এখানে আমার লাগবে গরম মশলা, পাঁচফোড়ন, শুকনো মরিচ, গোটা ধনে, এইগুলো আর কি। আর সাথে রেগুলার লবণটা, এগুলো খুব সুন্দর করে আমি শুকনো কড়াইতে টেলে নিব। টেলে নিয়ে এগুলো পাটায় বেটে নিব। পাটায় বাটলে কিন্তু খুব সুন্দর একটা মশলা হয়ে যাবে, মশলার পাউডার আর কি। এই পাউডারটাই জাস্ট আমি আচারে ব্যবহার করব, আর কিচ্ছু ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু লবণটা স্কিপ করতে পারেন, আর রেগুলার লবণটা না দিয়ে বিট লবণটা ইউজ করতে পারেন। তো আমার বিট লবণটা হাতের কাছে ছিল না, যার কারণে আমি রেগুলার লবণটাই দিয়েছি। আবার কিন্তু এমনটাও হতে পারে আপনি কোনো রকমই লবণ ইউজ করবেন না, তাতেও কিন্তু স্বাদ একটু এমন তেমন হবে না, বরং ভালো লাগবে। আর এই যে দেখুন, ফাইনালি আমার আমের মধ্যে কিন্তু যথেষ্ট পানি বেরিয়ে গেছে। এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে খুব সুন্দর করে দেখুন নাড়াচাড়া নাড়াচাড়া করছে, একদম ধোঁয়া উঠে গেছে। এর মধ্যে জাস্ট আমি মশলার গুঁড়োটা মিক্সড করলে আমার একদম কাঁচা আমের ঝুরি আচারটা রেডি হয়ে যাবে। সারা বছর রোদে শুকানোর কোনো ঝামেলা ছাড়াই, ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই, তারপরে ভিনেগার দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু জাস্ট ডাইনিং টেবিলে রেখেই আচারটা আমি খেতে পারবো, সারাটা বছর খেতে পারবো। কি গরম ভাতের সাথে, কি খিচুড়ির সাথে, সবকিছুর সাথেই খেতে পারবো। দেখুন তো কত লোভনীয় হয়েছে, কালারটা জাস্ট অসাম হয়েছে। আপনাদের কার কার ভালো লেগেছে আমার এই আচারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবারের জন্য হলেও কিন্তু আপনারা তৈরি করে দেখবেন কতটা ভালো লাগে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, টাটা।